হোক আর শ্বশুর বাড়িতে হোক, দোষ আছে। হ্যাঁ, মেয়েদের ভরপুর দোষ আছে। যতক্ষণ পর্যন্ত মানুষের কথা শুনতে পারবেন, মানুষের না, মানুষের বললে ভুল হবে, যতক্ষণ পর্যন্ত জামাই, শ্বশুর বাড়ি, শাশুড়ি, বাবা মা, ভাই বোন সবার কথা শুনে চলতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো, আর ততক্ষণ পর্যন্ত সবার জন্য কিছু করতে পারবেন। যখনই আর বাহিরে যেতে চাইবেন, নিজের মন মতো কোনো কিছু, নিজের ইচ্ছাকে প্রায়োরিটি দিতে চাইবেন, তখনই দেখবেন যে আশেপাশ থেকে সব দোষগুলো আপনার হয়ে গেছে। বলে না যে আমরা মেয়ে মানুষরা বলি যে আমাদের কোনো কিছু নাই, আমাদের কোনো কিছু নাই, কিন্তু মেয়ে মানুষদেরই না সব কিছু আছে, অনেক ভরপুর। সেই জিনিসটা কি জানেন, যে টাকা পয়সা যার যতটুক থাক আর না থাক, প্রত্যেকটা মেয়ে মানুষের তার বাবার বাড়িতে হোক দোষ আছে। হ্যাঁ, মেয়েদের ভরপুর দোষ আছে, কিছু থাক বা না থাক। তো আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ব্লগ শুরু করছি। ব্লগ করার মতো কোনো আসলে ইচ্ছা বা মন মানসিকতা নাই, তারপরও করছি নিজের ভালো লাগার জন্য। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন ড্রেসটা কাটা। ইদানিং অনেকগুলাই ড্রেস সেলানো হয়েছে, অনেকগুলা ড্রেসই সেলাইছি আমি, অনেকগুলা ড্রেস জমে গেছিল আর কি। আর আমি যেহেতু টেলার্সে দিই না, আমার নিজেরটা নিজে সেলাইতে পারি, আর আমার নিজেরটা নিজেই সেলাই করতে ভালো লাগে, তো আমি সেলাই আস্তে ধীরে আর কি। যেহেতু অত বেশি যোগ্যতা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারি নাই বা বড় চাকরি বাকরিও করতে পারি নাই, তো নিজের কাজটা তো নিজের করেই খেতে হবে আর কি। তো এই জন্য এই জামাটা হচ্ছে আমার ভাগ্নি, ও শ্বশুরবাড়িতে গেছিলাম পরে দিছিল আর কি। তো এটা কাটলাম আজকে, এটা সেলাই করব। আর ওই যে ওইখানে বেডের উপর রাখছি সালোয়ার আর হাতাটা কেটে এটা ঠিক করলাম। আসলে ভেতরে ইনার দিয়ে, ইনারের সাথে একসাথে অ্যাটাচ করে ড্রেস সেলাই করাটা আসলে অনেক বেশি কষ্ট, আমার কাছে অনেক ঝামেলা লাগে। তো এভাবে কখনো আমি এত মেপে ঝুপে কাজ করি না, বাট আজকে করতেছি। যে দেখেন এখানে হচ্ছে আমি দাগে দাগে প্রতিটা জায়গায় এই যে পিন দিয়ে নিছি, আলপিন দিয়ে আগে সেট করে নিছি। এখন হচ্ছে আমি সেলাইটা করবো আর কি। আলপিন দিয়ে সেট না করে নিলে এটা সেলাইটা হবে না। আর প্রচুর এই যে প্রচুর চুল ওঠে, এত চুল ওঠে কি বলবো। এখন বাজে হচ্ছে 3:30, এখনো দুপুরের খাবার খাই নাই। ক্ষুধাও আসলে এরকম নাই, মন মেজাজ ভালো না থাকলে আমার মনে হয় যে ক্ষুধাও থাকে না আর কি। তো এখন ড্রেসটা সেলাই করব। এই ড্রেসটা সেলাই করলে মোটামুটি হচ্ছে জামা কাপড় সেলাই করা শেষ। আরেকটা জামা আছে, একজন অনেক হাই লেভেলের মানুষ একটা ড্রেস দিছিল আমাকে আর কি। তো ওই হাই লেভেলের মানুষের ড্রেসটা আসলে সেলাই করা হয়নি, আর সেলাই করতেও ইচ্ছা করে না আদৌ। আমি হয়তো বইটা কোনোদিন পরবো না, সেলাই যদিও করি, তো সেলাইও করবো না আর কি, করার ইচ্ছা নেই। তো এই তো হাই লেভেলের মানুষদের ড্রেস আসলে পরার মতো তো যোগ্যতা আমার নাই। তো এই তো ঠিক আছে, সেলাইটা শুরু করি। আর সেলাই হচ্ছে করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। আর যারা কি বলবো, আমি তো সেলাই টিউটোরিয়াল দিচ্ছি না, আসলে ইচ্ছা করলে সেলাই টিউটোরিয়াল দিতে পারি, বাট অনেকটা লাগে, হ্যাসেল লাগে আর কি। তো যাই হোক, বক বক করলাম, জানি না কেই বা দেখবে আমার এই ভিডিওটা, হয়তো বা দেখবে না, অনেকেই কথাও শুনবে না। তারপর আর কি করলাম, কি আর করার। মানুষের যখন কথা বলার মতো কোনো কিছু থাকে না, তখন তো এই যে ভিডিও করতেছি, বলে নিজে নিজেই শান্তি আর কি। তো এই তো সুতা লাগিয়ে নিলাম মেশিনে। এখন হচ্ছে আমি সেলাই করবো। পিনাপগুলো ছুটাই নেব আর কি, একটা একটা করে, পিনাপ দিয়ে তো আর সেলানো যাবে না আর কি। তো এই তো এখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে এই যে নেকটা, আমার সামনে পেছনে দুইটাই ছোট গলায় রেখেছি আমি। এই যে
তো সামনের সাইডটাতে জাস্ট একটা ফাড়া দিয়ে দিব। এটা এখন আগে আমি গলাটা সেলাই নিব আর কি, যেভাবে আমি সেলাই ওইভাবে শেয়ার করতেছি। আগে হচ্ছে আমি গলার সাইডটা সেলাই করে নিব, আমার কাছে তাহলে ইজি লাগে। অনেক হচ্ছে ফুল বডি সেলাই করার পর তারপর হচ্ছে গলাটা সেলাই, বাট আমি হচ্ছে আগে গলাটা সেলাই করে নিই। এইটা যে ফ্রন্ট পার্টে হচ্ছে ইয়াটা আগে গলার যে পট্টিটা এটা লাগাই নিতে হবে। সেলাইটা অতটা দেখানো যাবে না হয়তোবা, কারণ যেহেতু আমি টিউটোরিয়াল শেয়ার করছি না। যখন টিউটোরিয়াল শেয়ার করব ইনশাল্লাহ একদিন ভালো মতো দেখাবো আর কি। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আসলে কি বলবো, এই ইলেকট্রিক সিঙ্গার মেশিনটাতে না সেলাই করে অনেক আরাম সেলাই করে। পা মেশিন বা হাত মেশিনে সেলাই করাটা আসলে অনেক কষ্ট। যারা সেলাই করে তারা অনেক কষ্ট করেই করে। যেগুলো এই ধরনের ভেতরে ইনার পার্ট থাকে, আমি ওইগুলা নর্মালি হচ্ছে ইনারটা আলাদা সেলাই করি আর হচ্ছে ড্রেসটা আলাদা সেলাই করি। বাট আজকে এটা চিন্তা করলাম যে এটা একসাথেই সেলাই করে ফেলি। এই জন্য সেট করতে এত সময় লেগে গেল। তো কই এই যে লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট এটা আমি এভাবে উল্টিয়ে ভাঁজ করে নিয়ে একটা সেলাই দিয়ে দিব এদিকে। অনেকে করে কি যে এইখানটাতে আগে একটা সেলাই দিয়ে নেয়, তাহলে খুব সেট করা যায় ভালোভাবে। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর রাউন্ডের এই জায়গায় একটু করে কেটে নিতে হয়, তাহলে খুব সুন্দরভাবে সেট করা যায়, সেট হয় আর কি উল্টানোর সময়। তা না হলে একটু কাপড়টা কুচকিয়ে থাকতে চায়। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেউ যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন আর কোনো সেলাই টিউটোরিয়াল আমার থেকে চান, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।